জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি এমন খবর চাউর হয়েছিল দিনেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা আসতে আসতে ঘড়িতে তখন দিন পেরিয়ে মধ্যরাত। রাত 12টার পর এক বিজ্ঞপ্তিতে জরুরি ভোট সভার বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ। অবশ্য এমন অপেশাদারী মনোভাব এবারই প্রথম নয়, এর আগেও দেখা গেছে। গত 5 আগস্ট সরকার পদত্যাগের পর থেকে এক প্রকার অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের আঙিনা যাদের পদচারণায় মুখরিত ছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর, তাদের প্রায় সবাই এখন আড়ালে আছেন। কথা চলছে সভাপতির পরিবর্তনের বিষয় নিয়েও। নাজমুল হাসান পাপনের নিজের পদ ছাড়তে রাজি হয়েছেন বলে জানা গেছে। এমন অবস্থায় আজ বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। রাত 12টা 11 মিনিটে দেওয়া বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বুধবার সকালে বিসিবির বোর্ড অব ডিরেক্টরদের জরুরি মিটিং ডাকা হয়েছে। উক্ত মিটিং এ যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করছে বিসিবি। এছাড়া জরুরি বোর্ড মিটিং এ সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় সম্পর্ক বিস্তারিত বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। অনলাইনে যোগ দিবেন পাপন। আসছে বড় সিদ্ধান্ত। লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ভূমিকায় এককভাবেই ছিলেন নাজমুল হাসান পাপন। বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহসভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকে নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। আজকের মিটিং এ থাকবেন পাপনও, তবে অনলাইনে থাকতে পারেন তিনি। আর আজকের সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে 9 পরিচালকের উপস্থিতি আবশ্যক। ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎটা অনেকাংশে নির্ভর করবে আজকের এই বৈঠকের উপর।